এখন আমরা যে শর্টকাটটি শিখব সেটি হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত। এখন আমাদের অনেক ধরনের অঙ্কই তো থাকে যে ত্রিভুজের 3 বাহুর মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাকে এই ত্রিভুজটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করো। তো এই ধরনের অঙ্কগুলো করতে হলে আমাদের সাধারণত কি করতে হয়, এ বি সি যদি একটি ত্রিভুজ দেওয়া থাকে এর স্থানাঙ্ক ধরে নিতে হয়, তারপর কতগুলো সমীকরণ থেকে, যদিও সমীকরণগুলো সহজ হয় তবুও কতগুলো সমীকরণ থেকে সেগুলো একে একে করে আমাদের এবিসি এর মান, এবিসি এর স্থানাঙ্কগুলোর মান বের করে নিতে হয়। তো এই শর্টকাটটি থেকে আমরা জানব কিভাবে খুব সহজেই এক লাইনের মধ্যেই তুমি এই এ বি সি এই বিন্দু তিনটির স্থানাঙ্ক বের করে নিতে পারবে। মনে করছি এবিসি একটি ত্রিভুজ দেওয়া আছে আমাদেরকে। এখন এবিসি ত্রিভুজে ডিইএফ হচ্ছে যথাক্রমে বিসি, এস, সিএ এবং এবি এর মধ্যবিন্দু এবং এদের স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে। বলা হয়েছে যে এই শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক বের করো। তো এর স্থানাঙ্ক বের করার জন্য খুব সহজ, আমরা যেটি খেয়াল রাখবো সেটা হচ্ছে এ বিন্দু থেকে নিকটবর্তী দুটি যে বিন্দু রয়েছে, দ্যাট ইজ এফ এবং ই, এদের ভুজ এবং কোটিগুলোর যোগফল দিয়ে যোগ করবো আমরা। দ্যাট ইজ আমরা যদি এ এর ভুজ বের করতে চাই তাহলে আমরা লিখব x2 প্লাস x3 এবং এর যে বিপরীতে দূরবর্তী যে বিন্দুটি আছে তার ভুজ আমরা এ থেকে বিয়োগ দেব মাইনাস x1। এই যে মানটুকু পাওয়া যাচ্ছে এটি হচ্ছে x এর ভুজের মান। একইভাবে y এর ক্ষেত্রেও সেম জিনিস, y এর ক্ষেত্রেও আমরা নিকটবর্তী যে দুটি মধ্যবিন্দু রয়েছে সেই বিন্দু দুটির যোগফল নিব, দ্যাট ইজ y2 প্লাস y3 এবং একে বিয়োগ করে দিব আমরা দূরবর্তী বিন্দুর কোটি দিয়ে মাইনাস y1। তো এই যে রাশিগুলো পেলাম এগুলো খুবই সিম্পল রাশি এবং এগুলো আমরা খুব সহজেই যোগ বিয়োগ করে এ এর স্থানাঙ্ক পেয়ে যাব। একইভাবে তোমরা নিশ্চয়ই ধারণা করতে পারছো যে কিভাবে বি এর স্থানাঙ্কটি আমরা কিভাবে বের করব। হ্যাঁ, খুব সোজা, আমরা লিখে বলতে পারি বি এর ক্ষেত্রে নিকটবর্তী বিন্দু হচ্ছে x1 y1 এবং x3 y3 অর্থাৎ DOF। সুতরাং আমরা লিখব x1 প্লাস x3 এবং দূরবর্তী হচ্ছে অবশিষ্টটি মাইনাস x2 এবং y1 প্লাস y3 মাইনাস y2 এবং সি এরটি কী হবে তাও তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। সি হবে, দেখো আমরা ভেঙে যাই, কাছাকাছি বিন্দু কি x2 এবং x1, সুতরাং x1 প্লাস x2 মাইনাস x3 কমা y1 প্লাস y2 মাইনাস y3। এভাবে করে আমরা খুব সহজেই একটি ত্রিভুজের 3 বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক থেকে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক খুব সহজেই আমরা বের করে নিতে পারবো। এক্ষেত্রে মনে রাখবে যে ভুজ এবং কোটির ক্ষেত্রে যে বিন্দুদ্বয়ের নিকট যে বিন্দু দুটি আছে তাদের ভুজের সমষ্টি থেকে দূরবর্তী বিন্দুর ভুজের বিয়োগফল এবং একইভাবে কোটির ক্ষেত্রেও নিকটবর্তী বিন্দু দুটির কোটিদ্বয়ের সমষ্টি থেকে দূরবর্তী বিন্দুর কোটির বিয়োগফল। তাহলে খুব সহজেই আমরা এই ক্ষেত্রে উত্তর পেয়ে যাব।